গিনিপিগ দেখা যাচ্ছে? হ্যাঁ। তো পরশুদিন রাতে হুট করে আমি একটা ফোন কল পাই যে আমার একটা গিনিপিগ মারা গেছে। আমি না সারপ্রাইজ হয়ে যাই, কি ব্যাপার, সুস্থ জিনিস কিভাবে মারা গেল? তো আমার এখানে রুলস হচ্ছে যেটাই মারা যাবে যদি ছোট কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনার ফেলে দিতে পারবে না। এখানে ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবে। তো ওই যে গিনিপিগটা একটু দেখাই, আমি এভাবে দেখাই। আমি গিনিপিগটা ধরবো না যেহেতু গিনিপিগটা আমার হাতে গ্লাভস পরা নেই। তো এটা হুট করে মারা গেছে। আমারও সেদিন হয় না, এটা অনেক সময় আমি দেখলাম এটা কোনো রিজন আমি খুঁজে পেলাম না। এটা আমি রেখে দেওয়ার রিজনটা হচ্ছে যে আমি এসে দেখি যে এটা কোনো কারণ আছে কিনা, কোনো রিজন আছে নাকি মারা যাওয়ার। তো আমি দেখলাম যে না, এটা স্বাভাবিক, মানে হয়তো স্ট্রোক করে হয়তো মারা গেছে। আহ, মানুষের মতো তো আমাদের এরকম হয় যে 20 বছর বয়স, আমার এক ছোট ভাই 20 বছর বয়স, রাতে বাসা যায় ঘুমিয়েছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। তো আসলে এটার কিছু করার নেই। তো এখন একটা মেল, দুটো ফিমেল আছে এটার ভিতরে। এটা একটা মেল ছিল, মারা গেছে। কি করার আর, এলে এখন যত্ন তো আর কম নেই না। যা যা প্রয়োজন প্রতিদিন এদের খাবার, 80% ঘাস এদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে আরও যেগুলো করার, মেডিসিন, মাল্টিভিটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্টস, যেগুলো যেগুলো প্রয়োজন সবই দিই। তারপরও যদি মারা যায় আর তো কিছু করার নেই, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। গাছপালা লাগিয়ে ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছি এদের জন্য। নিম গাছ লাগিয়েছি, তারপর ওষুধি আরও কিছু গাছ লাগিয়েছি, তুলসী পাতা গাছ দিয়েছি। যখন যেটা প্রয়োজন ন্যাচারাল ট্রিটমেন্ট থেকে শুরু করে আহ, আপনার ফার্মেসি থেকে যেসব মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি যদি অসুস্থ হয়ে যায়। যত্ন কম নিই না, তারপরে যদি মারা যায় আর তো কিছু করার নেই। তো এটাকে ফেলে দিতে হবে বা কম মাটি চাপা দিয়ে দিতে হবে।